একটি দেশে গণ অভ্যুত্থান ঘটে কখন? যখন সরকার স্বৈর শাসক হয়ে ওঠে। কারণ বিশ্বের ভিতরে নিকৃষ্ট শাসনকর্তা হিসাবে যখন প্রমাণিত হন, তখনই কিন্তু জনগণ গণ অভ্যুত্থানের ডাক দেন। দেখুন, এই বাংলাদেশে নব্বইয়ে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান হয়েছিল, এটা কিন্তু আপনারা দেখেছেন। এবং এই 24-এ এই হাসিনা বিরোধী গণ অভ্যুত্থান হলো। তো এই গণ অভ্যুত্থান আপাতত বাংলাদেশে আর সামনে হওয়ার সুযোগ আমি দেখি না। কারণ কেন দেখি না, এখানে প্রশ্ন করতে পারেন যে কেন দেখেন না। কারণ এই কারণেই দেখি না যে বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় রয়েছে তারা কখনো স্বৈর শাসক হওয়ার ইচ্ছা এবং সাধ্য তাদের কিন্তু নেই। তারা বাংলার মানুষকে নিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে, তাতে করে স্বৈর শাসক হওয়ার পরিকল্পনা কিন্তু তাদের নেই। কারণ জনগণের কাছে দায়বদ্ধ থেকে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু এই আওয়ামী লীগ জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা আওয়ামী লীগের ছিল না। আওয়ামী লীগ জনগণকে ফোর্থ সাবজেক্ট মনে করতেন। তো এই কারণেই জনগণকে প্রায়োরিটি না দেওয়ার কারণেই গণ অভ্যুত্থান হয়েছে। তো এখানে একটি সরকার একটি দেশে চলমান থাকতে হলে সেই সরকারকে জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থাকতে হবে। কারণ জনগণের কাছে জবাবদিহিতার একটি জায়গা থাকতে হবে। তো আমরা বিগত যে হাসিনাকে দেখেছিলাম সেটা হলো যে ভোট ছাড়াই কিন্তু ক্ষমতায় এসছিলেন এবং ভোটের নামে তামাশা করে দিনের ভোট রাত্রে করে তারা কিন্তু ক্ষমতায় এসছে। আর আরেকটা যে 3বারে তারা ক্ষমতায় এসছে, সে 3বারেই 154টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা কিন্তু সরকার গঠন করেছিল। তাহলে একটি জিনিস দেখুন, যে দেশ শতভাগ গণতন্ত্র অব্যাহত রাখার জন্যে রাজনৈতিক দলগুলো লড়াই করে, আর সে দেশে সিলেকশনে এমপি সরকার গঠন করেন। তো এই দেশে গণতন্ত্র থাকার কি দরকার ছিল? এই দেশ গণতান্ত্রিক দেশ হিসাবে কেন করার দরকার ছিল? আমি তো মনে করি যে হাসিনা যেভাবে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা ক্ষমতায় ছিল, তো সেদিনই তো গণতন্ত্র হারিয়ে গেছেন। সেদিনই তো বাংলাদেশকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না। তো তারপরেও এই হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশের পরোক্ষ ভোটের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় রয়েছে, সেই আগামীতে স্বৈরশাসক হওয়ার চিন্তা এবং চেতনা তাদের ভিতরে নেই। তাদের ভিতরে জনগণকে প্রায়োরিটি দিয়ে জনগণের জানমালের হেফাজত করে তারা আগামীতে আবারও ক্ষমতায় যেতে চায়, আবারও এদেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায়।